ড্রাইভার কমিটি ভাইদের পরিচালনায় আল্লামা হুজুর স্মৃতি ইসালে সাওয়াবের রহমতে সামিয়ানার নিচে বসে থাকা সামিঈন হযরত, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, পূর্বে ওয়াজ নসিহত করছিলেন আমার অত্যন্ত কাছের প্রিয় বন্ধুবর হযরত মাওলানা ভাই শামসুদ্দিন সাহেব। আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত ওয়াহিয়াতি খারাবিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে তানার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়েন, একটু আওয়াজ দেন বাপ। হ্যাঁ, উহ আহ কেন করো শীত লাগে, শুকর করো। উফ আহ কেন করো শীত লাগে, জিকির করো। আমি বলবো না উহ আহ কেন করো শীত লাগে, গান ধরো। আছে না সহজ পাঠে, তাদের মতো লিখেছে, আমরা আমাদের মতো করে চালাবো। এই কথা ঠিক না বলছো রে? বলে তাদের দেওয়াটা যদি আমরা চালাই তাহলে বেঈমান হয়ে যাব। তাদের দেওয়াটা যদি তাদের মতো করে আমরা চলি কাফের হয়ে যাব। মোবাইল ব্যবহার তারা আবিষ্কার করেছে, তাদের মতো করে ইউজ করলে মোবাইল ব্যবহার করা আমার আপনার জন্য হারাম। কত বুঝতে পারছেন না? মোবাইলটা আবিষ্কারক, তারা আবিষ্কার করুক, ইউজ করব আমি, যেহেতু টাকা দিয়ে কিনেছি আমি। এই মোবাইলটা ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির নয়, আমার। তারা তাদের মতো করে আবিষ্কার করেছে, আমাকে আমার মতো করে ব্যবহার করতে হবে। তাহলে লা বাআসা জায়েজান হালালান তাইয়্যিবা, আপনার জন্য কোনো জায়গায় বাধ্যবাধকতা নেই, এটা ব্যবহার করা আপনার জন্য অবশ্যই হালাল। ওই জন্য দেখবেন কোম্পানি মোবাইল আবিষ্কার করে তার তিনটে সিস্টেমেটিক্যালি একটা জায়গা দিয়ে রেখেছে, অপশন। মোবাইল ব্যবহার করবেন জেনারেল মোড, ফোন আসলে আপনার ইবাদতে আপনার কাজের ব্যাঘাত ঘটাতে পারে, সাউন্ড সিস্টেম চালু রেখে দিয়েছে, যেটাতে ইংরেজিতে বলা আছে জেনারেল মোড। দ্বিতীয় অপশন দেয়া আছে প্রাইভেট মোড। ফোন আসবে, আওয়াজও হতে পারে, তার সঙ্গে কম্পমান হতে পারে। ঠিক তার নিচে একটা অপশন দিয়ে গেছে সাইলেন্ট মোড। ফোন আসবে, শব্দ হবে না। এবার চুজ করুন কোনটা ব্যবহার করবেন। আলোচনা বুঝতে পারছেন? তাহলে আবিষ্কার তাদের, ব্যবহার কার? আমার। মোবাইল হারাম নয়, ও তো একটা ইকোনমিক ইলেকট্রনিক একটা গুডস। আপনি যেমনটি ব্যবহার করবেন ফতোয়া তার দিক থেকেই আসবে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন বুঝে চলার জন্য। ওই জন্য তামাম কায়নাতে যত মখলুক আল্লাহ সৃষ্টি আছে সবার থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে মানবদের। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না রে বাবা। আবার এই শ্রেষ্ঠ মানবের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ পরিগণিত করেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। এই তামাম পৃথিবীর মানবদের ভিতরে শ্রেষ্ঠ উম্মাত আমি উম্মতি মুহাম্মাদীকে বানিয়েছি। একবার জোরে হবে না? তাহলে কোয়ালিটি আছে না নাই? ধরে রাখার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ পাক পৃথিবীর জমিনে
6666টি কোরআনের আয়াত তার হাবিবের কাছে, বন্ধুর কাছে অবতীর্ণ করেছেন, একসঙ্গে নয়, একটু একটু করে। 23 বছর ধরে মোটামুটি 8365 দিন ধরে 6666টি কোরআনের আয়াত নাযিল করলেন। কেন? প্রসেসিং শেখাচ্ছে আল্লাহ। একসঙ্গে বেশি দিলে আপনি এই লোড নিতে পারবেন না। ভাইরা আমার, আজকে মুসলিম সমাজে জলসা জুলুস, ওয়াজ মাহফিল, আলেম ওলামা, হাফেজে কোরআন, কারি, মুফতি সমাজে কিন্তু আর অভাব নেই। আছে ঘন ঘন মাদ্রাসা, এবং মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে, প্রতিযোগিতা করছে কে কটা দেখাতে পারে। এইরকম একটা সিচুয়েশনে আপনারা যদি একটু দৃষ্টি নিপতিত, আপনাদের দৃষ্টিটাকে যদি একটু সমাজের দিকে একটু রাখেন, দেখবেন সমাজে আলেমের অভাব নেই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, নামাজির অভাব নেই। অভাব হয়ে গেছে আল্লাহর ভয় করা মানুষের। কথাটা ঠিক বলিস না ভুল? দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, কোরআন আছে, হাদিস আছে, জবান ঠিক নেই। জবান ঠিক নেই মানে বলার দিক থেকেও না ঠিক হতে পারে, খাবার দিক থেকেও না ঠিক হতে পারে। জবানে প্রথম কলেমা পড়েছি, বিশ্বনবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, বুখারীর হাদিস, বাবুল ঈমান। আল্লাহ নবী পাক জবানে জানালেন যে একবার জবান দিয়ে পড়ে নেবে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমাকে যে নবী বলে, নেতা বলে মেনেছে, দাখালাল জান্নাহ, অবশ্যই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে না? তাহলে জান্নাতে যাবার সহজ পন্থা হচ্ছে কলেমা তৈয়বা, কলেমা তৈয়বা তেলাওয়াত করা। নবী যখন বলেছে ওটা মিথ্যা হওয়ার কোনো জায়গা নেই, আছে। এই কলেমা তেলাওয়াত করার পরে যদি আপনি মনে করেন যে আমি জান্নাতে যাব, তাহলে আপনাকে জান্নাতকে নিয়ে ভাবা উচিত। জান্নাতটা পাক না নাপাক? জান্নাতটা পাক না নাপাক? কলেমাটা পাক না নাপাক? আল্লাহ পাকের এই কালামটা পাক না নাপাক? যে মালিক বলেছেন তিনি পাক না নাপাক? যাকে নবী বলে মানছি তিনি পাক না নাপাক? তো তানারা সব যদি পাক হয়, আর জান্নাতে যাবার যদি শখ মনের ভিতরে উদয় হয়, আমাকেও পাক হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন না নাকি? পেশাবের গায়ের ছিটে লেগে গেছে, স্থানটা ধৌত করুন, পবিত্র হয়ে যাবেন। শরীর থেকে নিগ্রত হয়েছে বীর্য, গোসল করুন, পবিত্র হয়ে যাবেন। কিন্তু জবান দিয়ে মিথ্যে কথা বলেছেন, পরনিন্দা করেছেন, মানুষকে ছোট করার পরিকল্পিত ব্লুপ্রিন্ট তৈরি করেছেন, অকথ্য ভাষায় মানুষকে আঘাত করেছেন, সুদের টাকা খেয়েছেন, জেনা ব্যভিচার করেছেন, গোপনে গোপনে পরনারীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। আপনি অ্যানালাইসিস করুন নিজেকে নিয়ে, সত্যিই কি আমি জান্নাতের যোগ্য পাত্র? এই এতটুকু ভাবলেই তো আমাদের নসিহত কাজে এসে যাবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আলেম ওলামা বক্তব্য রাখছে, ঘরের ছেলেরা মেয়েরা জলসাকে কেন্দ্র করে সুপারমার্কেটে ঢুকছে, জেনা ব্যভিচার হই চই, লাড্ডু ভাজা, এ ভাজা সে ভাজা, জন্মের খাওয়া খেয়ে রাত একটু গড়ালেই যে যার বাসস্থানে অবস্থান করছে। জেনার গুনাহ,
পাপাচারে লিপ্ত হয়ে সে ঘর থেকে আপনার বেরিয়েছিল নিয়তে জলসায় যাবে, কিন্তু জলসায় এসেছে বসিনি, শয়তানের ওয়াসওয়াসা পড়ে সে নিজে গুনাহ বোঝা মাথায় করে নিয়ে ঘরে চলে গেছে। এই যে ছেলেটা, এই যে মেয়েটা জলসায় এসেছে, এই আশাকে নিয়ে যদি এতটুকুই ভাবতো যে নিয়ত করেছি আমি যাব জলসায়, যদি বাজারে ঘুরি তাহলে আমার নিয়তের ত্রুটি আছে, এর জন্য গুনাহ হতে পারে। ওই জন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা, এক ফোঁটা আল্লাহ যদি তোমার এলেম দেয়, 10 ফোঁটা হেলেমের দ্বারা নিজেকে চালনা করো, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। একবার জোরে বলুন। যে সমাজে আলেমের অভাব নেই, নসিহাতের অভাব নেই, মাওলানা মুফতি কারীর অভাব নেই, সেই সমাজে, মুসলিম সমাজে ঘুরে দেখুন 95% ঘরেতে জেনা ব্যভিচার চলছে। 95% মুসলিমদের ঘরে সুদের টাকা ঢুকে আছে। যেখানে মাদ্রাসা তৈরি করার হুড়োহুড়ি, ছোটাছুটি, পাল্লাপাল্লি কম্পিটিশন চলছে, যেখানে হাজি হবার বিরাট দৌড় চলছে, রেস চলছে, সেই সমাজে 95% যদি জেনাখোর আর সুদখোরে রূপান্তরিত হয়, জানবেন আগামী দিনের জন্য আমরা অবশ্যই লাঞ্ছিত জাতি হিসেবে এ গোটা পৃথিবীতে পরিগণিত হচ্ছি। আগে জলসা এত হতো না, আলেম ওলামা এত ছিল না, মাদ্রাসা এত ছিল না, মুফতি এত ছিল না, মানুষ তবুও দিনের রাস্তায় ছিল। কথা বলছেন না কেন? প্রশ্ন আসতে পারে, ভাইজান তাহলে আলেম কি আর হওয়া ঠিক হচ্ছে না? হ্যাঁ, আলেম তো হবে, হবার মতো হোক। যে বাচ্চাটাকে খোরাক দিচ্ছি আমরা, সেই খোরাকটা ভেজাল না নির্ভেজাল, ওটা আগে টেস্ট হোক। এই কথা বুঝতে পারছেন না? একটা ছেলে মাদ্রাসায় পঠন পাঠন করছে, যদি আপনার যোগ্যতা থাকে, নিজের অর্থ, হালাল অর্থ ওই ছেলেটার পিছনে লাগান, ওর পেছনে হালাল অর্থ লাগিয়ে ওকে তৈরি করুন, দেখবেন ও যেমন আপনার জন্য ফলদায়ক, সমাজের জন্য এরকম ফলদায়ক হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না সবার মাল মেড়ে মুচড়ে খেয়েই ও আলেম হোক, তাহলে ওই মেড়ে মুচড়ে দেওয়া আলেমই তৈরি হবে। আলোচনা বুঝতে পারেননি? আমার এই কথাগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের গবেষণা করে, ভাবে আর বলে সব ভুল ভাল বকতেছে। কিছু মানুষ এরকম প্রচার করছে, শাহনাজ হলো মাদ্রাসা বিরোধী মানুষ। কিছু মানুষ এরকমও সমাজের বুকে বক্তব্য ঝেড়েছে, শাহনাজ আপনার মাদ্রাসা শিক্ষা বিরোধী মানুষ। আজকে সমাজে তিনি যথেষ্ট জাতিকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে। আমি তাকে প্রশ্ন করি, দাদা হুজুর পীর কেবলা 800-র উপরে মাদ্রাসা বানিয়েছেন। আল্লামা ইহিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির শানে বাংলাদেশের মতো জায়গায় 1400 মাদ্রাসা চলছে। কত আপনারা জানেন না? 1400 আল্লামা হুজুরের নামে প্রতিষ্ঠান চলছে। এই মানুষগুলো মাদ্রাসা নির্মাণ করেছিলেন, কর্তৃপক্ষকে প্রথম শর্তনাবলী দিয়েছিলেন, বাবা হারামখোরের টাকা দিয়ে যেন মাদ্রাসা চালিও না, প্রয়োজনে এই মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা সব জায়গিরি বাড়ি তৈরি করে জায়গিরিদের দ্বারা খাওয়ানো ব্যবস্থা করো। বোর্ডিং লজিং যদি না চালাতে পারো, বাড়ি বাড়ি সব দেখে দেখে ছাত্রদের খাবার ব্যবস্থা করো। খবরদার যেন খারাপ জিনিস ওদেরকে খাইয়ে তৈরি করার চেষ্টা করো না। ভালো জিনিস নেবে আর খারাপ জিনিস খাবে, তৈরি হবে বলো খারাপ। সমাজের বুকে আলেমের অভাব নেই, তারপরেও যে সমাজে মাত্র 1 থেকে 3% আলেম ছিল, যে সমাজে, সেই সমাজে সুদের হার ছিল, সুদের পার্সেন্টেজ ছিল মাত্র 3%। কত পার্সেন্ট? 3%। আল্লামা হুজুর কেতাবে লিখছে 1936 সালে যখন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে এক জায়গায় ডেকে যখন আলোচনা বৈঠক ওলামা কনভেনশন তিনি আলোচনা করে প্রত্যেকের দায়িত্ব দিলেন, যারা ওয়াইজিন আছো, বক্তা আছো, সমাজে জলসা করো সুদের বিরুদ্ধে আর বিহায়াপনার বিরুদ্ধে।
আমরা সবাই হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমাদের সাবজেক্ট থাকবে সুদ আর বিহায়াপনার বিরুদ্ধে। একবার জোরে বলুন। আমি আল্লামা হুজুর, আমি রুহুল আমিন সেখান থেকে ফিরে আসলাম। আল্লামা নিসারউদ্দিন সাওয়ানি বলে একটি কিতাব লিখেছে হুজুরের। হুজুর কিতাবে লিখছে, উর্দু কিতাব, বলছেন 1939 সালে হুজুর কেবলা ইন্তেকাল করলেন। কে? মুজাদ্দিদুজ জামান ইন্তেকাল করলেন। তখন আমরা গোটা বাংলা জুড়ে একটা গবেষণা তত্ত্ব তুলে ধরার চেষ্টা করলাম যে সমাজে 10% সুদখোর ছিল। আমাদের ওয়াজের দাপটে আল্লাহ কবুল করে এই মুসলিম জাতির ভিতর থেকে 7% সুদখোর সুদ ছেড়ে দিয়ে রাস্তায় চলে এলো। একবার জোরে বলুন। সেই তাদের ভক্ত সেজে আমরা সমাজকে নসিহত দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, সমাজকে প্রতিষ্ঠান দিচ্ছি। তাই আমাদের নসিহতে, আমাদের প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে আমাদের ছেলেগুলো সেই সমাজকে আমরা সামলাতে পারিনি, সেই 3% থেকে ঠেলে নিয়ে গেছি 95% সুদখোর। এরপরেও বলবেন আমরা বিরাট উন্নতি করেছি। কি উন্নতি করেছেন? বিল্ডিং বানিয়েছেন। কি উন্নতি করেছেন? রাস্তাঘাট পাকা হয়েছে। কি উন্নতি করেছেন? টেকনোলজির জমানায়, অত্যাধুনিক প্রযুক্তির জমানায় বিভিন্ন কম্পিউটার কোর্স শিখিয়েছেন। আদর্শ কোথায়? আলোচনা বুঝতে পারছেন? আল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ারদের দ্বারা দুনিয়া চালাবেন বলেননি, একজন বিরাট ডাক্তারকে দিয়ে দুনিয়া চালাবেন এ কথা আল্লাহ বলেননি। হাবিবকে জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি আল্লাহ পৃথিবীটাকে চালাবো, এ কথা আল্লাহ ওয়াদা করেননি। বরঞ্চ আল্লাহ ওয়াদা দিয়েছে, হাবিব যতদিন পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার মুত্তাকিন বান্দা একজন থাকবে, আমি তার ওসিলায় পৃথিবীটাকে অক্ষত রাখবো। ইঞ্জিনিয়ার তৈরি করতে এত ছোটাছুটি, আল্লাহওয়ালা বানানোর জন্য ছোটাছুটি হচ্ছে না কেন? এইটা তুলে ধরলেই শাহনাজ বিরাট শত্রু। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর পীর কেবলার আন্দোলন ছিল আল্লাহওয়ালা বানানো। দাদা হুজুরের আন্দোলন ছিল কি? আল্লাহওয়ালা বানানো। বসিরহাট আল্লামা হুজুরের আন্দোলন ছিল কি? আল্লাহওয়ালা বানানো। আমাদের আন্দোলন হচ্ছে কি? আমার প্যান্ডেলটা কত বড় হয় আগে দেখ। ইগোর লড়াই মেতেছো তুমি। ডাক্তার আপনার প্রতিষ্ঠান থেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিরাট বড় মাস্টার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, লয়ার হয়েছে, অনস্বীকার্য স্বীকার করতে পারি না। আপনার প্রতিষ্ঠান থেকে আরবিকে কথা বলনেওয়ালা মানুষ তৈরি হয়েছে, ইংরেজি কথা বলনেওয়ালা মানুষ তৈরি হয়েছে। আপনার মাদ্রাসা থেকে বেরিয়েছে, রাসূলুল্লাহ দিদার পেয়েছে, একটা পাচ্ছি না কেন? এই মানুষটা কই? এই মানুষগুলো তৈরি করার জন্যই তো আল্লামা হুজুরের নিজের চেহারার রক্তগুলো সব পানি করে ফেলেছিলেন। একবার জোরে বলুন। জোরে বলছেন না? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাসটা পড়েছো, জনসমক্ষে পেশ করো, তার ইতিহাস নিয়ে কেন অ্যানালাইসিস করোনি? গবেষণা করোনি কেন? 4টে হাদিসের ইবারত, 10টা কোরআনের আয়াত সমাজকে দিয়েছো, সমাজ খেয়েছে, ওর থেকে টেস্ট অনুভব করতে পারিনি। সমাজ ওই কোরআনের আয়াত থেকে নিজের জীবনের রাস্তার সন্দেহান থেকেই গিয়েছে, বাঁচার রাস্তা খুঁজে পায়নি। রাসূলুল্লাহ 4টে কল পাক জবানের হাদিস তোমার থেকে পেয়েছে, কিন্তু তার বোঝার মতো তৌফিক, তার সেই ক্ষমতা হয়নি। তার কারণ তুমি যে বোঝাও, তুমি নিজে বোঝো না। তুমি যে কোরআনের আয়াত পড়ো, সুন্দর তালাফফুজের সঙ্গে পড়ো, তারতিলের সঙ্গে, কিন্তু কোরআনের আয়াত তুমি বুঝতে পারোনি। কারণ তুমি কোরআন মুখস্থ করেছো মানুষকে শোনানোর জন্য, তৈরি হওয়ার জন্য নয়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ইয়া আমার উম্মত
উম্মতেরা, ও আমার উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমি নবী জানিয়ে দিলাম, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সবার ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে তোমরা মহব্বত করতে না পারো। মিন মালিহি, তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, পৃথিবীর জমিনে তোমার বিবি ছেলে বোলার থেকে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না পর্যন্ত তুমি মহব্বত বেশি করতে পারো, তুমি মুমিন হতে পারলে না। এ নওজওয়ানেরা, এখানে ব্যাখ্যা এই রকম হবে না বিবি ছেলে পুলা ধন সম্পদ সব ছেড়ে দিয়ে, সব ফেলে দিয়ে রাসূলুল্লাহ নিয়ে পড়ে থাকতে হবে, না না। আমি নবীর হাদিসগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বুঝুন। আল্লাহ নবী বললেন, সবার থেকে আমাকে মহব্বত করতে হবে, তার মানে হলো আপনার চলমান জিন্দেগিতে আপনি বিবিকে মহব্বত করবে, বিবিকে যতটুকু মহব্বত করবে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে নবীর মহব্বত অন্তরে নিয়ে বিবিকে মহব্বত করুন, ওই বিবিটা কোনোদিন বেহায়াপনা করতে পারবে না। একবার জোরে হবে না? নবীকে মহব্বত করা মানে কি? ভাইজান ফোন করেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। বাম দিকে নয়, বাম দিকে, কাটিয়াহাট থেকে আপনি তেতুলিয়া হয়ে এসেছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডান, তাহলে ডান দিকে হবে, তাহলে ডান দিকে হবে, বাম দিকে হবে। এই কমিটির ছেলেরা কাটিয়াহাটে একবার যাও, ভাইজান চলে এসেছে ওখানে, শিগগিরই যাও। কমিটির ছেলেরা একবার, ভাইজান চলে এসেছে, ভাইজান যাচ্ছে, ওদের পাঠিয়ে দিচ্ছে। কাটিয়াহাটে চলে যা, করছি শিগগির চলে যা, ভাইজান চিনতে পারছে না। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু পড়ো বাবা, পড়ো মহাব্বতের সঙ্গে। আলালে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গাফতলার মুসলমানেরা, নবীকে মহব্বত করা মানে এই নয় আপনার বাচ্চাদের আপনি ভালোবাসতে পারবেন না, আপনার বাচ্চাদের থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে, আসলে তা নয়। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে আমি আদর্শ স্বামী হিসাবে পরিগণিত হয়েছি, দুনিয়ার জমিনে আমি আদর্শ বাপ হিসাবে পরিগণিত হয়েছি, সন্তানদের আমি রাসূলুল্লাহ মহব্বত করেছি, সন্তানদেরকে ভালোবাসাও হলো ইবাদত, সন্তানদের প্যার করা হলো ইবাদত। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফাত্তাবিউনির রাসূল, আমি নবী, আমাকে ইত্তেবা তোমাদের করতে হবে। সন্তানের ভালোবাসা এমন ভাবে ভালোবাসো, তার লেবাস, তার কথাবার্তা, তার চালচলন, তার খাওয়া দাওয়া, তার পরাদি, যে সমস্ত কাপড় চোপড় গুলো তোমরা দাও, আমি নবীর দিকে খেয়াল করে তোমাদেরকে তাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে ভালোবাসা হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মেয়েটার জামা কিনে দিয়েছেন মশারি ছেঁড়া, কথা বলছেন না কেন? নবীর শানে মহব্বতে দাড়ি রেখে দিয়েছেন, সুন্নতি ইত্তেবা, খুব ভালো জিনিস। আর বইয়ের পড়াচ্ছেন 12 হাত শাড়ি, ছাদ খোলা কেন? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একটা হাদিসের উপরে কোটেট করে আলোচনা করছি, মাথার ভিতর ঢোকার, অল্প খান, সলিড খাবেন, শরীরে ব্যায়াম হবে না। নবী বিবিকে মহব্বত করেছে, নবী বললেন বিবির থেকে আমাকে মহব্বত করতে হবে, তার মানে বিয়ে করা যাবে না।
না, বিয়ে করুন, নবীর আদর্শ মেনে বিয়ে করে বিবিকে চালনা করুন। বিশ্ব নবীর একটা দুটো নয়, পৃথিবীর জমিনে মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলামটাকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, অসহায়ের পাশে দাঁড়িয়ে থাকার জন্য, মানবিকতা পৃথিবীর জমিনে মনুষ্যত্ব ফিরিয়ে আনার জন্য নবী আমার অসহায়ের পাশে দাঁড়িয়ে নিজের জীবনকে পৃথিবীর জমিনের মানুষগুলোকে উপমা হিসাবে উপহার দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তার দৃষ্টান্ত হলো আল্লাহ রাসূল জীবনে 11 জন আহলিয়া আমাদের আম্মাজানদেরকে বিবাহ করেছেন। 11 জন মানুষকে নিয়ে, নিজের স্ত্রীদের নিয়ে সংসার করেছে। ছেঁড়া ধোগড়া আপনার ওই ছিটে বেড়ার ঘরে বসবাস করেছে আম্মাজানদের নিয়ে। ঠিক মতো বছরের পর বছর পোশাক দিতে পারিনি, কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করা যায় নবীর একটা বিবির চেহারার বর্ণনা কেউ আজও দিতে পারেনি। এ কথা বলে না। নবীকে বললেন আমাকে মহব্বত করো সবার থেকে। তাহলে বিবিকে মহব্বত করতে গেলে রাসূলুল্লাহকে আগে করতে হবে। রাসূলুল্লাহর মহব্বত কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবেসেছে সে আমাকেই ভালোবেসেছে। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? আর একদম সহজ, জান্নাত পাওয়া। ওমান আহাব্বানি, আর আমাকেই যেই ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম অবশ্যই সে জান্নাতে যাবে। ভালো করে বুঝে নাও। তাহলে বিবিকে মহব্বত করলেন রাসূলের উপরে। রাসূলের মহব্বত মানে সুন্নাত। রাসূলের সুন্নাত কোনটা? আপনার বিবিকে আপনার চোখের ভিতরে বন্দী করে রাখা, চোখের ভিতরে চালনা করাই হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। আলোচনা মাথায় ঢুকছে? বিবি আপনার আদর করে, মহব্বত করে, ভালোবাসে, প্যার করে। বিবি আপনাকে মহব্বত করে, সবকিছু চায়, আপনি দিচ্ছেন। বিবির জন্য, বাচ্চার জন্য খরচা করা, রাসূলুল্লাহর হাদিস আছে, সাদকা, সদকার সওয়াব পাওয়া যায়। একবার জোরে বলবেন না? এখন ওই বিবি ফচাঙ্কর যদি চেয়ে বসে একটা শাড়ি, যে শাড়িটা পরার পরেও দক্ষিণ সাইডের জানলা খোলা থাকে, সদকা হবে তো? কথা বোঝে না। সদকা হবে না কাবিরা গুনাহ? 12 হাত শাড়ি পরানোর পরেও যদি আপনার 12 হাত কাপড় কিনে দেওয়ার পরেও যদি আপনার বিবির চেহারার অর্ধনগ্ন হয়ে থাকে আপনার বিবির চেহারাটা, তাহলে ওই কাপড় পরানোটাও কিন্তু আপনার জন্য হারাম। আল্লাহ নবী কোলে যান বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদেরকে হয়তো নতুন কাপড় কিনে দিতে পারতেন না, জামা কিনে দিতে পারতেন না, লেবাস হয়তো আমরা পেতাম না বছর বছর, কিন্তু আল্লাহ শুকর, আমি নবী পাকের বিবি, আমি আয়েশা গর্ব করে আল্লাহ শুকর করে বলতে পারি, আমাদের ঘরেতে আল্লাহ রহমতের কোনো অভাব হতো না। এ নওজওয়ানেরা, যুবকেরা, খড়গাছির মুসলমানেরা, গাবতলা সোনা মানিকেরা, আল্লাহ আমাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, নতুন নতুন পোশাক বিবিদের কিনে দিলাম, বাচ্চাদের কিনে দিলাম, ঘরেতে কেন শান্তি না? ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে খেয়াখি লেগে গিয়েছে বাবা। তার কারণ হলো ইসলাম মানে শান্তি, ইসলামটাকে মানেনি বলে আমাদের ঘরে আর শান্তি নাই। ও বাবাজি, শান্তি নাই মানে তোর ঘরেতে তোর ধর্ম ইসলাম নাই। আম্মা জান আয়েশা বলছে আমাদের ঘরে তো অভাব হতো না। কিসের? টাকা পয়সা, ধন সম্পদ হয়তো আমাদের ঘরে গচ্ছিত থাকতো না, কিন্তু আল্লাহ শুকর আমাদের ঘরেতে কোনোদিন শান্তির অভাব হয়নি। একবার জোরে বলুন, আমি জোরে হবে না? আর আমাদের ঘরের ছেলে পান নাইট হাজার হাজার টাকা ইনকাম করে, বউয়ের কাপড় তোলা সব অ্যারেন্ট 100 ভর্তি, গহনা একদম গহনার উপরে গহনা, খাবারের উপরে খাবার, এভরিডে অন্তত মাছ দিয়ে না ভাতের ওর মুখে ওঠে না, তারপরেও স্বামী স্ত্রীর কথা নেই।
কথা বলছেন না কেন? ভুল বক্তব্য বোধহয় নাকি? নবী বললেন সবার থেকে কাকে ভালোবাসতে হবে? আলোচনা ভুল বুঝলি হবে না। নবী কি বললেন সবার থেকে কাকে ভালোবাসতে হবে? আমাকে, আমি রাসূলুল্লাহ, আমাকে। ফলো মি, আমাকে ফলো করো, আমার দিকে খেয়াল করো, লক্ষ্যটা আমার দিকে রাখো, কারণ আমি নবী হলাম তামাম কায়নাতের জন্য রহমত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুসলিম সমাজের এইটুকু বোঝারই তো অসুবিধে। মৌলী সাহেব, ওয়াজ নসিহতের এইখানটাই তো গন্ডগোল হচ্ছে। পেলেন একটা ইবারত পড়ে চলে গেল, ব্যাখ্যা দেওয়ার বুঝিয়ে সমাজকে সংশোধন করার লক্ষ্যে নিয়েতে কিছুই কথা বললাম না, আমি আমার পকেট গরম করলে বেরিয়ে গেল। কথা ঠিক না ভুল জোরে বলে? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুসলমান ছিলেন। মুজাদ্দিদুজ জামান তিনিও মুসলমান ছিলেন। পানি গোবরা খাবে সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুসলমান ছিলেন। চাঁদপুরি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুসলমান ছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ভালো করে বোঝো, তাদেরও বিবি ছেলে বুলা ছিল, একাধিক তানারা বিবাহ করেছেন, কিন্তু দেখতে পাওয়া যায় তাদের বিবিরা রাস্তাঘাটে করেনি, তাদের বিবিরা রাস্তাঘাটে আমাদের ঘরের বিবিদের মতো করেনি, মার্কেটিং এর জন্য বেরোয়নি, বেহায়া খাতুনের মতো ফুসকার দোকানে লাইন দেয়নি। তাদেরও আল্লাহ কন্যা দিয়েছিল, তাদেরও কন্যা সন্তান মানুষ করেছে, প্রতিষ্ঠানেও পড়াশুনো করেছে বাবা। তাদের কন্যাগুলো প্রাইভেটে যাওয়ার নাম করে অন্য পার্কে যে গল্প করতে বসেনি, বেগানা পুরুষদের সঙ্গে হই হই করে সম্পর্ক লাগায়নি। এ নওজওয়ানেরা, এগুলোই ছিল তাদের কাছে একটা দিক, কারণ রাসূলুল্লাহকে মহাব্বত করে ফেলেছে তারা, এমন ভাবে আমার নবীকে মহাব্বত করেছে। আমার ভাইজান চলে সে তাকবীর দেন, নারায়ে তাকবীর, একবার জোরে বলেন না, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, আমাদের মাথার তাজ ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে। আপনাদেরও টেনশন কম, আমারও অনেকটা টেনশন কম। আমিও টেনশনে রয়েছি একটু। দেখি এরকম টাইমে আমি জলসা জুলুস লিনি, আমি এখান থেকে আমার সেই বারাসাত যেতে হবে, সেখানে একটা টাইম দেয়া রয়েছে, এমন একটা টাইম মানে আমি ম্যাচ করতে পারছি না এখান থেকে সেই টাইমে পৌঁছাবার। আমার একটা খারাপ খাসলাত হচ্ছে, আমি কোন স্টেজে 2 মিনিট লেট করে আজও পর্যন্ত ঢুকতে পারিনি। খারাপ খাসলাত। টাইমের আগে অন্তত গিয়ে একটু বসার চেষ্টা করি, কমিটির ছেলেদের কাছ থেকে একটু নেয়া দেওয়ার চেষ্টা করি। এলাকা সম্পর্কে জানতে হবে, তবে ওয়াজ করতে হবে। এই খসলাত গুলো ছিল কার? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এই চরিত্র ক্যারেক্টার ছিল আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আসলুম দুমদাম বলে দে বেরিয়ে গেলুম, কিচ্ছু হবে না। এলাকা সম্পর্কে আগে জানার দরকার। এই এলাকার মানুষের কোন চাহিদাটা আছে, অভাবটা কোনটা। যে ছেলেরা বাইরে এসে বসতে হবে, ভিতরে বসার জায়গা, হেভি জায়গা। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আমি যে আলোচনা বোঝাচ্ছিলাম, তাহলে হুজুর কেবলাদের ছেলে ছিল, মেয়ে ছিল, হুজুর কেবলাদের বিবি ছিল। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, তাদের ঘরের মেয়েরা, তাদের ঘরের ছেলেরা, তাদের ঘরের সন্তানেরা হই হল্লাল্লাহ আপনার লাড়ে লাপ্পা জিন্দেগি তৈরি করেনি, বিহায় বয়ানা তাদের জিন্দেগিতে ছোঁয়া লাগতে দেয়নি। সেই জন্য আল্লাহ পাক তাদের জীবন আদর্শটাকে আল্লাহ পাক কবুল করে রাসূলুল্লাহর ইত্তেবা করার কারণে আল্লাহর বন্ধু হিসাবে মেনে নিয়েছে।
আপনি নামাজ আদায় করেন, রোজা আদায় করেন, হজ আদায় করেন, যাকাত আদায় করেন, আপনি মাদ্রাসা বানান, আপনার ঘরে বিবি কেন বেহায়া? বলে বিয়ে হয়েছে তাই বেহায়া। কথা বোঝে না, বিয়ে হলি তো বেহায়া হয়। বিবি তো তানাদেরও ছিল, এ কথা বলছেন না কেন? তানাদের সঙ্গে আমাদের মেলে না কেন? না হুজুর মানুষের ব্যাপার আলাদা। ও আচ্ছা, আলাদা কিয়ামত হবে হুজুরদের, তাই তো?